এই তারারাই আমাদের সব কিছু স্থির করে দেন। যারা সত্যের পথে, ন্যায়ের পথে থাকেন, তারারাও তাদের পথ পরিবর্তন করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দেন। তাহলে খনামা, তোমার তারারা আমার কি ভবিষ্যৎ নির্ধারণ করবে? জয়মের কন্যা অপহৃত হয়েছে, কোনো ক্রমে তাকে উদ্ধার করেছি। আমাকেও অপহৃত হতে হয়েছিল। অত্যন্ত ক্ষুরধার আর প্রখর বুদ্ধি দিয়ে এ ধরনের ঘৃণ্য কাজ সংগঠিত করতে হয়। আর যারা এ কাজ সংগঠিত করে তাদের ভবিষ্যৎ আর কি বা হতে পারে? কি হলো খনা? তোমার ভাই কাকা কিছু বলছেন আর তুমি চুপ করে আছো? না, এমনি। তোমার ভাই কাকা যে সভাতে তোমাকে এত সাহায্য করলেন, আর তুমি ধন্যবাদও জানাবে না? সত্যি ভাই কাকা, তোমাকে ধন্যবাদ। কারণ পরিস্থিতি যতটা কঠিন হয় ততটাই আমি দৃঢ় হই, আর এটা আমি তোমার থেকেই শিখেছি। আমি তোমাকে কঠিন পরিস্থিতিতে দৃঢ় হতে শিখিয়েছি? হ্যাঁ ভাই কাকা, তোমাকে চোখের সামনে দেখেই তুমি বড় হয়েছি, নিজেকে নিজে প্রস্তুত করেছি, তাই না? আর সেই কারণেই তো একজনের মুখে শুধু ভাই কাকা আর আরেকজনের মুখে শুধু খনা আর খনা। তুমি যে আমাকে দেখে উজ্জীবিত হয়েছ, ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তার জন্য ধন্যবাদের প্রয়োজন নেই। নিজেদের লোককে কেউ ধন্যবাদ জানায়? এ তো আরো মজার হলো ভাই কাকা। আমি জানি তুমি আমার শত্রু, তাই এই অবস্থায় এই ঠান্ডা লড়াই আমার বেশ ভালোই লাগছে। হে সূর্যদেব, সেই ছোটবেলা থেকে আমি এই ভোরটার জন্য অপেক্ষা করে এসেছি। আজ তুমি সেই ভোর হয়ে আমার সামনে দেখা দিলে। শত কোটির প্রণাম তোমাকে। কিন্তু এখন আরো একটা দিনের জন্য মনে প্রাণে অপেক্ষা করছি। কবে যে আচার্যদেব আসবেন আর আমার হাতে ওই ধাগা বেঁধে আমাকে শিষ্যা হিসাবে গ্রহণ করবেন, আর আমিও তার আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ শুরু করব। বলো না সূর্যদেব, কবে আসবে সেদিন? বলো না তুমি। কি ব্যাপার, আমাদের রাজকুমারী খনা তাহলে ভয় পায় বুঝি? না না, ভয় পাবো কেন? আসলে তুমি যে কখন এসেছো সেটা তো আমি লক্ষ্যই করিনি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলে, তাই তো? তা এত ভোরবেলা উঠে সূর্যদেবের কাছে তুমি কি চাইছিলে খনা? আমার আর কিছু চাওয়ার নেই কৌরকিমা। আমি যা পেয়েছি তার উপর আবার নতুন করে কি চাইবো? ও তাই বুঝি? আসলে আমার কাছে তোমার জন্য একটা সুসংবাদ ছিল তো। তা তোমার যখন নতুন করে কিছু চাওয়ার নেই, তাহলে আমারও তোমাকে সেই সংবাদটা দেওয়ার প্রয়োজন নেই নিশ্চয়ই। না না কৌরকিমা, বলো না গো, কি সুসংবাদ? বলো না কৌরকিমা। ঠিক আছে, বলতে পারি। তবে তোমাকে যে একটা কথা দিতে হবে আমাকে খনা। কথা? কি কথা? এই যে তুমি বহুদিন দেখা গেছে গভীর রাত পর্যন্ত জেগে তারাদের নিয়ে অধ্যয়ন করছো, তার জন্য তোমার ভালো করে খাওয়া দাওয়া হয় না, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দাও না খনা। এটা তো ঠিক নয়। তুমি আমাকে কথা দাও, এবার থেকে তুমি তোমার স্বাস্থ্যের প্রতি নজর দেবে। কৌরকিমা,
আবার এসব কথা কেন বলছো? বলো না গো, কি সুসংবাদ বলো না। আমি যে তোমায় বললাম আগে তুমি আমাকে কথা দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমায় আমি কথা দিচ্ছি আমার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো। এবার তো বলো। ঠিক আছে, কিন্তু আরও একটা কথা দিতে হবে। আরো একটা কথা? খনা, এই যে তুমি শিক্ষা লাভের অধিকার পেয়েছো, এরপর তো তুমি আচার্যদেবের আশ্রমে যাবে শিক্ষা গ্রহণ করতে। সেখানে তো তোমার অনেক নতুন নতুন বন্ধু হবে। তুমি আমাদের ভুলে যাবে না তো খনা? কৌরকি মা, তুমি কিন্তু এবার রসিকতা করছো। না না খনা, আমি একদম রসিকতা করছি না সোনা। সত্যি সত্যি তুমি আমাকে কথা দাও যে তুমি তুমি আমাদের ভুলে যাবে না। তোমাদের ভুলে কখনো আমি থাকতে পারি? এটা কি কখনো সম্ভব কৌরকি মা? ঠিক আছে, এইবার তাহলে আমি তোমাকে সুসংবাদটা জানাতে পারি। আর সেই শুভ সংবাদটা হলো আচার্যদেব স্বয়ং আজ এই রাজপ্রাসাদে এসেছেন এবং তিনি তোমার সঙ্গে কথা বলতে চান। কি হলো খনা, তুমি এই কথা শুনে খুশি হলে না? খুশি? কি বলছো কি কৌরকি মা? আজ আচার্যদেব যে কারণে প্রাসাদে এসেছেন সেটা তো আমার কাছে স্বপ্ন। আজ সেই স্বপ্ন আমার কাছে বাস্তব হয়েছে। এর থেকে বড় আনন্দের আর কি বা হতে পারে? আজ আজ আমার জীবন সার্থক হলো কৌরকি মা, আমার জীবন সার্থক হলো। সে তো হতোই খনা, সেটা হবারই ছিল। কারণ তোমার উপর যে অনেক গুরু দায়িত্ব আছে খনা, আর সেই সব দায়িত্ব পালন করতে গেলে তোমার এই স্বপ্নকে তো সার্থক হতেই হতো। তোমার জয় হতোই খনা, তোমার জয় নিশ্চিত ছিল। সেই জয় তোমার হয়েছে, তুমি জয় হয়েছো খনা, তুমি জয় হয়েছো। মা দুর্গা, অবশেষে তোমার এই পুণ্যভূমিতে নারীর মর্যাদা প্রতিষ্ঠা পেল। তাই আজকের এই দিনটা শুধু সিংহলের নয়, এই বিশ্বের সকল নারীদের পক্ষে এক বিশেষ দিন। মা, মা তোমার মহিমায় এই সমাজে আজ পুরুষদের পাশাপাশি নারীরাও সমান ব্যক্তিত্ব নিয়ে জীবন ধারণ করবে। জয় হোক দেবী দুর্গা, তোমার জয় হোক। আচার্যদেব, তাহলে এও সম্ভব হলো। শেষ পর্যন্ত আমি জয় পেলাম আচার্যদেব। খনা, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যদি তুমি থাকো তাহলে কোনোদিন আশাহত হতে হবে না। কারণ এই পৃথিবীতে কেউই এত শক্তিমান নন যিনি সত্যকে ব্যর্থ করতে পারেন। আসলে একটা সময় পরিস্থিতি এত বেশি প্রতিকূল হয়ে উঠেছিল, আমি সব আশা ত্যাগ করে ফেলেছিলাম। কিন্তু মা, রাজিমা, কৌরকি মা ক্রমাগত আমাকে উদ্বুদ্ধ করে গেছেন এবং তার ফলেই আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। সিংহলের নারীরা তাদের প্রাপ্য সম্মান মর্যাদার জন্য কঠিন লড়াই মুখ বুজে করে গেছেন এবং মায়ের আশীর্বাদে তাদের সেই লড়াইয়ের প্রত্যুত্তর তারা পেয়েছেন তোমার মধ্যে দিয়ে। খনা, এই কথাটাও তোমাকে আজীবন মনে রাখতে হবে। আচার্যদেব, এর সম্মান রক্ষার্থে
আমি প্রাণপাত করতে চেয়েছিলাম। আজ আপনার সাহায্যে আমি এই অপূর্ণ কাজ পূরণ করতে চাই। অবশ্যই। তবে একটা কথা মনে রেখো খনা, শিক্ষা হলো মানুষের মধ্যে গড়ে ওঠা এক সম্পদের অপর নাম। কখনো শিক্ষা নিয়ে অহংকার করতে নেই, কারণ শিক্ষা হলো ঈশ্বরের উপহার। এ কথাটা সর্বদা মনে রাখবে। প্রণাম আচার্যদেব। আচার্যদেব, আজ খনার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এ কথা অস্বীকার করা যাবে না যে আপনার আশীর্বাদের জন্যই আজ ওই আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে। না মহারাজ, আমার আশীর্বাদ নয়, এ হলো ঈশ্বরের কৃপায় সত্যের জয়। আচার্যদেব, একটি কথা বলার ছিল। খনার শিক্ষা প্রদান নিয়ে বিভিন্ন বাদানুবাদের সৃষ্টি হয়েছিল। আমি রাজা হিসাবে যতটা বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব চেষ্টা করেছিলাম। আচার্যদেব, আমি আমার কর্তব্য করতে পেরেছি তো? আপনি কি বলেন? মহারাজ, আজ না হোক কাল সকলকে এই সিদ্ধান্তে আসতেই হতো যে নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা অনুচিত। আনন্দের কথা, খনাই হলো সিংহলের প্রথম নারী যে এই অধিকার অর্জন করেছে। মহারাজ, এখন রাজা হিসেবে আপনার কর্তব্য হওয়া উচিত আরো বেশি সংখ্যক নারীকে এই অধিকারের আওতাভুক্ত করানো। তবেই হবে আপনার প্রকৃত জয়। আচার্যদেব, সেই মাহেন্দ্রক্ষণ এখন আসন্ন। হ্যাঁ, আসন্ন। এখন আপনারা যা দেখতে চলেছেন তা এক নতুন ইতিহাস। যাও খনা, মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করো। না না খনা, মা দুর্গার সামনে আমার পা স্পর্শ করার প্রয়োজন নেই। তোমার জীবনের এক নতুন অধ্যায় সূচিত হলো আজ। এই অধিকারকে সম্মান দিও আর শিক্ষাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করো। মাসুমা, শুনলাম আচার্যদেব প্রাসাদে এসে গেছেন। এবার তো তাহলে আমাদের হাত থেকে খেলা আরো দূরে সরে যাবে। রাজনীতিতে খেলা কখনো শেষ হয় না ত্রিজটা। তাই কাছে চলে আসা বা দূরে সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের শুধু দেখতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে লাভবান হতে পারি। কিন্তু আচার্যদেব আসা মানে তো খনার পক্ষে আরো বড় জয়, আর সেই জয় তো আমাদের। দাঁড়াও ত্রিজটা, দাঁড়াও। আগে থাকতে এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছ? রাজসভায় একটা সিদ্ধান্ত গৃহীত হওয়া মানে কি সবকিছু শেষ হয়ে যাওয়া? কেন? আপনি কি নতুন করে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? ওই যে তোমাকে বললাম না ত্রিজটা, রাজনীতিতে খেলা কখনো শেষ হয় না। তাই আশার আলো তো আমি দেখতেই পারি।
কিরকম? দেখো, সাধারণ মানুষকে কোনো বিষয় তুমি যেভাবে দেখাবে তারা সেভাবেই দেখবে। তাই এখন আমাদের কর্তব্য হচ্ছে সাধারণ মানুষের মনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত তৈরি করা। জনরোষের কাছে উপদেশ্য কিন্তু মাথা নত করতে বাধ্য। সে হয়তো খনার শিক্ষা গ্রহণ নাও করাতে পারে। আপনি যা বলছেন এও কি সম্ভব মাসুম? অবশ্যই সম্ভব ত্রিজটা, শুধু তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? আচার্যদেব এ বিষয়ে কি ভাবছেন সে ব্যাপারে তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ? অর্থাৎ তুমি আচার্যদেবের কাছে যাও, গিয়ে ওনার বক্তব্য শুনে বিষয়টা বোঝার চেষ্টা করো এবং সেই মতো সিদ্ধান্ত নাও। ঠিক আছে মাসুম, আমি দেখছি। সত্যি খনা, নারী হিসেবে আমরা তো অনেক গহনা অলংকার পরেছি, কিন্তু কিন্তু আজ যে অলংকার তুমি পরতে পেরেছো সেটা তো আমরা কখনো কল্পনাই করতে পারিনি। তোমার হাতে যা উঠেছে সেটা শুধুমাত্র গহনা নয় খনা, এটা ঈশ্বরের শ্রেষ্ঠতম আশীর্বাদ। কি ব্যাপার? এখানে কোনো গহনা নিয়ে বিশেষ উন্মাদনা চলছে বলে মনে হলো। পিসি, শেষ পর্যন্ত আচার্যদেব আমাকে এটা নিজে হাতে পরিয়ে দিয়েছেন। এর জন্য এত কিছু? এর থেকে অনেক মূল্যবান রত্ন এবং গহনা সিংহলের সাধারণ নারীরাও পরে। কিন্তু ত্রিজটা তুমি দেবী বোধ জাহ্নবী, দেখুন আপনি ভুল করছেন। খনা হাতে যেটা পড়ে রয়েছে তার মূল্য নির্ধারণ এই পদ্ধতিতে সম্ভব নয়। কারণ নারী হিসেবে এই গহনা পরিধান করা ইতিহাসের সাক্ষী হয়ে থাকার সমান। খনা যে ধাগাটি পড়ে আছে তার মহিমা নিয়ে নতুন করে বিতর্ক নাই বা বাড়ালাম, কিন্তু তোমাদের সকলকে বলি, তোমরা প্রত্যেকে যেদিন ওই জাতীয় ধাগা পড়তে পারবে সেদিনই না হয় এ ধরনের উন্মাদনা প্রকাশ করো। পিসি, তুমি যদি এই ধাগার মর্ম না বুঝতে পারো, অন্তত এর অসম্মান করো না। এতদিন নারীরা যে বঞ্চনার শিকার হয়ে এসেছিল, এটা তার বিরুদ্ধে প্রতিবাদ মাত্র। খনা ঠিকই বলেছে রাজবতী। সত্যি কথা বলতে কি, এই ধাগার মর্ম খনা তুমিও এখনো বুঝতে পারছো না, কারণ তুমি এটা পেয়েছো, অথচ আমরা তো। বাহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই এখন এখানে নেই, তাই হয়তো তুমি অনেক দায়িত্বশীল কথা বলতে চাইছো। কিন্তু একটা কথা মনে রেখো মীনাক্ষী, সত্য কিন্তু অপরিবর্তনীয়। আর সত্য হলো এটাই যে এই ধাগার কোনো প্রয়োজনীয়তা নারীদের জীবনে নেই। সিংহলের প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে চলে গেছেন, সুতরাং তাঁর এবং তাঁর স্ত্রীর কোন রকম অপমান হোক আমরা কিন্তু কেউ সহ্য করব না। আপনি শান্ত হন দেবী জাহ্নবী, আর জেনে রাখুন এমন একদিন আসবে যেদিন নারীর হাতে এই ধাগার গুরুত্ব সবাই উপলব্ধি করবে। আচার্যদেব, আসলে কি জানেন, নারীরাই নারীর প্রধান শত্রু। তাই বোধহয় এতদিন উন্নতির সমস্ত প্রয়াস পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই জন্যই তো
খনার মতো কন্যাকে আমাদের প্রয়োজন, যাতে সে নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে। আজ একটি কথা আমি বলতে চাই। আজ অবধি আমার পরিচয় ছিল শুধুমাত্র মিহিরের মা, কিন্তু আজ মনে হচ্ছে হয়তো আমিও কোনোদিন আমার নিজস্ব একটা পরিচয় সৃষ্টি করতে পারতাম, যদি খনার মতো সাহস দেখাতে পারতাম। আচার্যদেব, আপনার আশীর্বাদ ছাড়া আমার কন্যা অসম্পূর্ণ থেকে যাবে। আমি জানি না যে ও কোনোদিন খনার মতো নিজের শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করতে পারবে কিনা। যশোধরা, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি রাজৌদি। এতদিন আমি আর মর্ম বুঝিনি, কিন্তু আজ বুঝছি। তোমাকে আমি সর্বাধিক বুদ্ধিমতী ভাবতাম যশোধরা, কিন্তু এখন দেখছি তুমি কি ভুলে গেলে নামকরণ অনুষ্ঠানের কথা? তারপরেও এ জাতীয় পদক্ষেপ? না রাজৌদি, আমি ভুলিনি নামকরণ অনুষ্ঠানে কি হয়েছিল। আমি কি করে ভুলবো বলুন, যে খনাই আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিল। এটা কি ভোলা সম্ভব? আচার্যদেব, আপনি ওকে আশীর্বাদ করুন, যাতে ও ভবিষ্যতে ওর অধিকার ছিনিয়ে নিতে পারে। এই শিশু সিংহলের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং অতুলনীয় হৃদয়ের অধিকারী একজন ব্যক্তির সন্তান। খনার মতো নিজের অধিকার অর্জনের জন্য ও লড়াই করুক। শিক্ষা তাদেরই যারা নিজেদের জেদ নিয়ে তা রক্ষা করতে চায় বা গ্রহণ করতে চায়। প্রার্থনা করি এই শিশু ভবিষ্যতে তাই করবে। যশোধরা, তোমার কন্যার নামকরণ অনুষ্ঠানে স্বয়ং আচার্যদেব এসে তাকে আশীর্বাদ করেছেন। এর থেকে শুভ তোমার কন্যার পক্ষে আর কি হতে পারে? কিন্তু রাজিমা, আমি সত্যিই জানি না যে বৌরানীর মতো আমি আমার সন্তানকে এতটা উজ্জীবিত করতে পারবো কিনা। শুধু আপনার সন্তান বলেই নয়, যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো তাকে শিক্ষার পথে আলোকিত হতে সাহায্য করা। আচার্যদেব, ও আমার বোনের মেয়ে, ওর নাম সমৃদ্ধি। সমৃদ্ধি, তুমি বুদ্ধিমতী কন্যা। তোমার দু চোখ বলছে যে তোমার মধ্যে সত্যকে বহন করার শক্তি আর সাহস দুই আছে। তোমার মতো কন্যারাই তো দিগন্ত উন্মোচন করবে। একটা কথা মনে রেখো, জীবন তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি যথাযথভাবে তা পালন করো। আপনার কথা আমার চিরকাল মনে থাকবে আচার্যদেব। আশা করি সিংহল তোমাকে অনেক দিন পাবে, আর তুমিও তোমার কীর্তি স্থাপন করতে পারবে।